আসো আসো, এত দেরি করলে কেন? সেই 7টায় টাইম দিয়েছি, তুমি 7:15 বেজে গেছে। আসো 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 আসো, বসো 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 বসো। ও আচ্ছা, তোমার কি অবস্থা? ভালো, কেমন আছো? জি ভালো। ম্যাডাম বাসায় নেই? না বাসায় নেই, পুরো বাসা খালি, বুঝতে পেরেছো? তো এক কাজ করি, পড়াশোনা তো আমরা সব সময় করি, মাঝে মধ্যে কিন্তু একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, বুঝতে পেরেছো? আচ্ছা কিছু বলবে? ওরা সবাই? ও ওদের কথা বলো, এইগুলো এই সব ছেলেপেলেদের টাইম পাংচুয়ালিটি আছে নাকি? বা বাজে ছেলেপেলে, তোমার আমার মধ্যে ওদের কথা আসতেছে কেন, বুঝছো? আচ্ছা শোনো, তোমাকে আমি একটা প্রসঙ্গ বলি, সেটা হলো তুমি শৈশবে ছোটবেলায় কখনো পোলা টুটু খেলেছো? না স্যার, এগুলো কখনো খেলিনি। বলো কি, পোলা টুটু খেলোনি? আচ্ছা তাহলে কখনো জামাই বউ খেলেছো? তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে শেখাই কিভাবে জামাই বউ খেলতে হয়। স্যার ওদেরকে ফোন দেই আমি, এখনো তো আসলো না। ওদের কথা বাদ দাও, তুমি কি আমার জন্য একটু চা করতে পারবে? তোমার ম্যাডাম বাসায় নেই তো, একটু যদি চা করে দিতে। চা করতে পারি, কিন্তু চায়ের স্বাদ হবে কিনা বলতে ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিনি দিও না। তুমি আবার ভেবো না যে আমার ডায়াবেটিক্স আছে, এমনি চিনি খাওয়া তো ভালো না, চিনি ছাড়া আমার জন্য একটা চা করে নিয়ে আসো। স্বাদ 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 কোনো ব্যাপার না, একটু চা করে নিয়ে আসলেই হবে, ঠিক আছে? তোমার ম্যাডাম তো বাসায় নেই। হ্যাঁ আমি না, তুমি ঠিক মতো কাজকর্ম করতে পারছো কি না? কোনো অসুবিধা হচ্ছে না তো? কে আসলো এই সময়ে আবার? বুঝলাম না কিছু। আচ্ছা তুমি গিয়ে একটু দরজাটা খুলে দাও, বলবে আমি বাসায় নেই। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে স্যার। শোনো, বলবে যে আমি খুবই ব্যস্ত, এখন দেখা করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, দরজাটা খুলে দিয়ে আসো তো। কি তুমি এই সময় এখানে কি করো? আমি তো নিজেই জানি না আমি এই সময় কেন। স্যার কোথায়? ভিতরে। দেখছোস কাহিনী? সমস্যা। বয়স হয়েছে, বয়স হয়েছে, তাও ক্যারেক্টার চেঞ্জ হলো না। কেমনে চেঞ্জ হইব? ওর জন্য আদা রসুন বাটা দিয়ে লাগবে। আচ্ছা যাই হোক, কাহিনীটা নিতে কিছু বুঝলাম। তোমার ফোনে ফোন দিতেছি, ফোন ধরো না, লুচ্চাটাও ফোন ধরে না, ঘামছো কেন এরকম? অনেকক্ষণ ধরে তো মনে ঘামতেছো। আমি তো ফোন দিতে চাইছি। কি তোমার ফোন আটকে রাখছিল? ফোন দিয়ে চাইছি মানে কি? স্যার বললো তোমরা আসবা, দেরি হবে তোমাদের। সে বললো তুমি সব মাইনা নিবা। আমি তো জানি যে তোমাদের সবার আমাদের সবার টাইম একই টাইম। ফোন তো ধরবা। তুমি আসবে, একটা কল দিবা না? কেমনটা লাগে কত? স্যার আমাকে চা বানাতে পাঠাবো। চাও বানাইতে বলছে তোমারে? বাপ রে বাপ, স্যারের চাও খাওয়াইছো তুমি? 3টা রুম ডিঙা চা বানাইতে বলছে তোমার রান্না করে যা।
বললো ম্যাডাম বাসায় না একটু চা বানাই দিতে, তাই আমি একটু হেল্প করতে গেছিলাম। তাই চাইবা তুমি? ব্যাপারটা বুঝছিস কিছু? হ্যাঁ সমস্যা, ক্যারেক্টার কখনো চেঞ্জ হবে না। কেমনে চেঞ্জ হবে? অনেক কাছে আছে তো লাগে রে। কি বলিস? ঠিক একবার কি অবস্থা, তোমরা আসছো না? হ্যাঁ, কই তোমাদের আরেকজন কোথায়? স্যার আসতেছে, রাস্তায় জ্যাম তো। হ্যাঁ, তোমরা এরকম ইনডিসিপ্লিন করে বসেছো কেন? তুমি এক কাজ করো, এই চেয়ারটা তুমি একটা চেয়ার নিয়ে আসো পাশ থেকে। ওকে ওকে ঠিক আছে, আর তুমি একটু ওদিকে গিয়ে বসো। হ্যাঁ, মন একটু ওদিকে গিয়ে বসো। তুমি চেয়ার বসো, চেয়ার বসো, একটু ওদিকে গিয়ে বসো। তোমাদের এই যে তুমি এই তোমার পড়াশোনার ব্যাগ রেখে তুমি জিম ব্যাগ পরে স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছো, মানে সব ব্যাগ তো ব্যাগই, তাই না? এটার কৈফিয়ত কি আপনি এখন দিবেন? ইটস মডার্ন যুগ। আর আমি কিভাবে চলি না চলে এটা এখন তো পার্সোনাল ব্যাপার, রাইট? আপনি কিভাবে চলেন এটাই হচ্ছে ব্যাপার, তাই না? স্যার, আমাদের আসার কথা ছিল কয়টায়? তোমাদের 8টায় আসার কথা ছিল, তোমরা তো একটু আগে চলে এসেছো হঠাৎ করে। তাই না? স্যার তাহলে তন্নি কখন আসছে? তো তন্নিকে 7টায় আসতে বলেছি, 15 মিনিট পরে এসেছে। ওর একটু গুগলে প্রবলেম তো না, তো তোমাদের একটু পিছিয়ে পড়েছে, তাই একটু ওকে এগিয়ে নেওয়ার জন্য একটু আগে আসতে বলেছি আর কি। একটু বেশি আগে আসতে বলছেন স্যার ভূগোলে তো আমারও সমস্যা স্যার, আপনি তো আমাকে বলেননি, শুধু তন্নিকেই বললেন। দেখো, তুমিও আমার স্টুডেন্ট, তন্নিও আমার স্টুডেন্ট, তাই না? আমি কখন কাকে আসতে বলবো সেটা নিয়ে যদি এখন তোমরা মানে আলাপ আলোচনা করো, তাহলে পড়াশোনাটা আমরা কখন করব, তাই না? এসব আলাপ আলোচনা বাদ দিয়ে বরং আমরা কি বলে পড়াশোনায় চলে যাই, তাই না? সময় তো হয়ে গেছে, নাকি বলো তন্নি? জি হ্যাঁ, ঠিক আছে। জি ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, ঠিক হয়ে বসো। হ্যাঁ, মানে এই তোমরা তো মারামারি করতে বসো নাই, পড়তে বসেছো। হ্যাঁ, সবাই সুন্দর করে বসো। তো আমরা গত পর্বে পড়েছিলাম ভূগোল নিয়ে পড়েছিলাম। তো গত পর্বের একটা রিক্যাপ দিয়ে আমরা শুরু করি। তোমাদের কি মনে আছে যে ভূগোল যে সাবজেক্টটা, এটার ইংলিশটা কি তোমাদের মনে আছে? ভূগোলের ইংলিশ কি সাবজেক্টে তোমরা পড়ছো? ভূগোল তার মানে হচ্ছে ভূমিটা গোল, ব্যাপারটা তো এরকম। হ্যাঁ, সেটা বাংলার একটা অর্থ। ভূগোল এটা আমরা সবাই জানি, ভূমিটা গোল এটাও আমরা জানি। আমি জানতে চেয়েছি যে এটার ইংলিশ যে অর্থটা, ভূগোলকে ইংলিশে কি বলে, তোমাদের কি মনে আছে? শেষমেশ এখন ভূগোল পড়তে হবে, এই তো। কি আর করার? তা আমি তো ভূগোলের টিচার, তোমরা কি আমার কাছে অঙ্ক পড়তে এসেছো না? না, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু ইদানিং শুনতেছি, শিখতেছি, তো আসলে এই জন্য আমরা একটু কনফিউজ, বিশেষ করে আমি আর কি। সো পড়ান, সমস্যা নেই, শুনি। দেখো, তোমার যে অঙ্গভঙ্গি, তোমার যে ভঙ্গিমা, এগুলো না আসলে রাস্তার মানে চায়ের দোকানে মানায়। হ্যাঁ, মানে এই তুমি এখানে একজন টিচারের সামনে বসে আছো, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমার ভাবভঙ্গিতে কিন্তু বিষয়টা আসছে না। হ্যাঁ স্যার, বিষয়টার ব্যাপারটা এরকম না, বিষয়টা হচ্ছে আপনি আসলে খুব ওল্ডিশ যুগে পড়ে আছেন, তো আপনি বর্তমান মডার্নাইজেশন ব্যাপারটাকে আপনি আসলে নিতে চাচ্ছেন না। সো প্রবলেমটা আসলে আপনার মাথা। দেখো, তোমাদের একটা জিনিস মনে রাখা উচিত, আইনস্টাইনও কিন্তু জন্মেছিল প্রায় 200 বছর আগে। তোমরা এই যুগে জন্মেছো বলে তোমাদের আইকিউ, ব্রেনের সাইজ আইনস্টাইনের চেয়ে বেশি হয়ে গেছে এরকমটা না। যাই হোক, আমরা বরং গত পর্বে চলে যাই। গত পর্বে আমরা তোমাদেরকে কি পড়িয়েছিলাম? আমি পড়িয়েছিলাম ভূগোল কি। তো ভূগোলের ইংলিশ হচ্ছে জিওগ্রাফি। তো তোমাদের কি মনে আছে জিওগ্রাফি শব্দটা কোত্থেকে এসেছে? তোমরা কি বলতে পারো কেউ? স্যার, আমাদের এত কথা মনে থাকে না। হ্যাঁ, তোমার তো মনে থাকবে, তুমি কেবল মাসেলস ফুলা বা মাসেলসই হচ্ছে তোমার মূল ঘটনা, ফ্যাশন, গেট আপ। তো জিওগ্রাফি কথাটা এসেছে জিওগ্রাফিয়া থেকে। এটা হচ্ছে কি একটা গ্রিক শব্দ, কথাটা বুঝতে পেরেছ? সো এটার মানে হচ্ছে পৃথিবী ও পরিবেশ, না? তো এই জিওগ্রাফিতে যেগুলো আলাপ আলোচনা হয় মূলত ভূগোলের যে যাত্রাটা শুরু হলো, তাই না? এই যাত্রা দেরি হয়ে গেছে এটা তো বলতে, তুমি কি পুলিশের দৌড়ানি খেয়েছো? না স্যার, ওই রাস্তায় জ্যাম ছিল, তারা ওরা দৌড়াদৌড়ি করে আসতেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, এইখানে শুনে এখানে দেখো না ফিমেল বসা আছে, তুমি ওই পাশ থেকে নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো, যাও। ঠিক আছে, তাই কি আজ করবি বিষয়। তো যেহেতু এসেছে, হ্যাঁ এখানে বসো, এখানে বসো। ও যেহেতু এসেছে, আমরা আবার নতুন করে শুরু করি, না?
কি অবস্থা? এই তো ভালো রে আসিফ ভাই। সবার অবস্থা ভালো, সবার অবস্থা তোর অবস্থা কেমন? সবার অবস্থা ভালো মোটামুটি। আমরা পড়াশোনা করছিলাম, তো আমরা যেটা বিষয় ওদের রিক্যাপ নিয়েছি, ওদের আগের পর্বের কোনো কিছুই মাথায় নেই, ওরা সব ভুলে গেছে। তো তোমাকে আমি প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি একটু এদিকে এসে বসো, অত দূর থেকে কি শোনা যাচ্ছে নাকি? আসো আসো এদিকে। আচ্ছা যাই হোক, তুমি বলো তো যে ভূগোলের যে ইংলিশ, এটা কি তোমার মনে আছে? এই তুমি সব জায়গায় এরকম বা হাত দাও কেন? স্যার ভূগোল, ইংলিশ, জিওগ্রাফি স্যার। গুড। এই যে ছাত্র গত পর্বে যা পড়িয়েছি এক কথায় বলে দিয়েছে। তোমরা এখানে আসলে কি করো? এই ব্যাগ এখানে রেখেছো কেন? তোমার জিমের ব্যাগে ময়লা আছে না? যাও এটা নিয়ে যাও। স্যার আপনি এটা ফেলে দিলেন, আপনি জানেন ব্যাগের দাম কত? স্যার আর কিছু? তুমি তোমার এই মাটির জিমের ব্যাগ ময়লা সহ তুমি আমার সোফাতে রাখলা। তোমার তো কোনো ধরনের এটিকেট ম্যানার নাই। ম্যান কুল ডাউন ম্যান। বেশি হইতেছে না? হ্যাঁ, দোস্ত আমরা পড়াইছি চলে এসে পড়ায় মনোযোগ দেয়। হ্যাঁ, জিওগ্রাফি। তো এই যে জিওগ্রাফি যে শব্দটা, এই শব্দটা কোত্থেকে আসছে? কোন শব্দ থেকে আসছে বলতে পারো? স্যার সাইডে নিয়ে জিওগ্রাফি আবার জিওগ্রাফি কি সাইডে নিয়ে যান। এটা কি শব্দ? পিঠে একদম পুরো ফায়ার হয়ে যাবে। এই তোমাদের কথাই কিন্তু আমি খুব ডিস্টার্ব হচ্ছি। আমি স্টুডেন্টদের সাথে কনভারসেশন করছি পড়াশোনা নিয়ে, তোমরা এইভাবে সাইড টক করছো কেন? থাক না স্যার। তোমাকে না বললাম এদিকে এসে বসতে। বুঝতেই পারছি না এরা আসলে। দেখেছো, আচ্ছা শোন, তুমিও একজন ছাত্র, এরাও একজন ছাত্র, এরা কোত্থেকে আসছে? আমরা এখানে পড়াশোনা করতে আসছি। হ্যাঁ, আমরা এখানে দুষ্টামি করতে আসিনি। আমাদের মাননীয় স্যার আছে, স্যার আমাদের যেভাবে পড়াইতেছে আমরা ওইদিকে একটু ফলো আপ করি, ওইদিকে একটু মনোযোগী হয়ে আমরা একটু পড়াশোনায় মনোযোগী দিই। হ্যাঁ, দুষ্টামি পরে করব, কিন্তু পড়াশোনা যেহেতু এখন সময় কম, আমাদের সামনে পরীক্ষা, সামনে স্যারের কাছে মার্কিংয়ের একটা বিষয় আছে, স্যারকে একটু অ্যাপ্রোচ করতে হবে। তো ওই অ্যাপ্রোচ করার জন্যই তো আমরা মূলত টিউশন নিতে আসছি। এর কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। কি কিছু শেখার আছে স্যার? কেন? দেখেছো কিভাবে বসেছে? আর কিভাবে চা বানায় এটা শেখার আছে না? স্যার, হোয়াট ইউ মিন বাই চা বানায়? কিসের চা? কোথায়? স্যার আমরা ওইদিকে না গিয়ে কিসের মধ্যে কি আলাপ নিয়ে আসছো? এই দোস্ত, আমি পড়াশোনায় চলে তুই বিদ্যানের মতো থাকে, এত কথা বলবি না। তুই আমাকে জ্ঞান দিস, তুই জানিস আমার মতো একটা ফ্লেভারকে তুই জ্ঞান দিস। তুই জানিস তো এটা বোধহয় তোমার কাছে খুব সম্মানজনক একটা পোস্ট, বিশাল পোস্ট, বিশাল উন্নত চাই করি হয়েছে। না কেন কাউকে বাসায় না চা বানাই না, কেউ কাউকে চা বানাই না। তুমি বারবার এই চা কোথায় পেলে? চা কোথায় পায়? জানিস না তন্নি কটার সময় আজকে আসছে? জানছো কয়টা? 6:30টার দিকে আসছে। 6:30। আর সারা আমাদের কাছে 8টায়। আমরা তো জানি 8টার সময় আসার কথা। আর তন্নি আসছে করে জিগা, তুই জিগা তুমি কটার সময় আসছো? আমি তো 7টার সময় আসছি। তুমি 7:15 এসেছো, 7:15 এসেছো, ভুলে গেছো? স্যার আমার আমি ফোনে টাকা ভরে দিই, আমি ফোনে পাই না। চা বানাইতেছে, কি সুন্দর গাড়া আসতেছে, আমার খাইমা গেছে। মনে 4 ঘন্টা ধরে চা রান্না করেছিল। চা খাওয়া করে গেলাম রে। তুই স্যারকে বল, স্যার চা থাক না, আমরা এই যে এখন ঘামতে স্যার। সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। স্যার, তাহলে আমরা একটু পড়াশোনায় আসি। তুমি কোনো কথা বলবা না, চুপ। কিভাবে এই ধরনের পরিবেশ এরা ক্রিয়েট করে রাখছে? এখানে পড়াশোনা করতে গেলে এরকমই হোক। দেখো, তোমরা যেইভাবে আমার ক্রিটিসাইজ করতেছো, তোমরা বোধহয় জানো না যে মার্কশিটটা আমার দায়িত্বেই আমি করি, সবার মার্কশিটটা। তোমরা এই ধরনের আচার আচরণ করলে একমাত্র তন্নি ছাড়া আমি আর তোমাদের কাউকে পাস করাতে পারবো না। জি স্যার, তন্নি তো আসে 7টায় আর আমরা আসছি 8টায়। হ্যাঁ, এই জন্য তো তন্নি তন্নিকে টানতেছিস কেন? সবসময় তন্নির কেন দোষ? এই একটা কথা কতক্ষণ বলে? আমি তো বলেছি কেন ওকে আমি 7টায় ডেকেছি। স্যার, স্টুডেন্ট কি শুধু ও একাই? আমরাও তো স্টুডেন্ট স্যার। তোমরা স্টুডেন্টের মতো আচরণ করলে না, তোমরা স্টুডেন্ট। তুমি আবার ওদের দলে যোগ দিলা নাকি? আসছো দেরি করে, লাভ লজ্জা নাই? স্যার, আমিও কি ওই দলে পড়ে গেলাম? অবশ্যই সবাই তোমরা বলো, তুমি তো ওদের কথা সায় দিচ্ছ। তুমি স্যার, ওরা তো আমার ক্লাসমেট, একটু বন্ধু মানুষ না? তো বন্ধু মানুষ বড় না টিচার বড়? ওরা একটু দুষ্টামি করতেই পারে, তাহলে বলে দেখি স্যার। টিচার বড় না বন্ধু বড়? টিচারের সম্মান তোমরা রেখেছো কেউ? আমি অবশ্যই তন্নি ছাড়া আমি আর তোমাদের কাউকে পাস করাতে পারবো না। সরি। ঠিক আছে স্যার, আমরা সবাই মিলে সরি বলতেছি স্যার, আপনি একটু মার্কিং দিয়ে দিন, সমস্যা নেই। থাক না স্যার, বাদ দেন। সরি তো তুমি একা বলতেছো, ওরা কি সরি বলছে নাকি? জানিস না তোরা বল দোস্ত, তোরা বল। তুই জানিস না যে তন্নির হাতে চা, হ্যাঁ স্যারের সেই স্বাদ। চার পর্ব পরে আসি, আমরা একটু মার্ক তো নিতে হবে, স্যার। পাস তো করতে হবে না? আপনার রাগটা একটু থামান স্যার। আচ্ছা, রাগ না করে করবোটা কি বলো তুমি? স্যার সরি বলবে তো? সরি। আচ্ছা তোরা থাম, যেহেতু আমি এত কথা বলছি, যেহেতু দোষ আমার,
তাহলে আমি জানি স্যারের কাছে কিভাবে মাপ চাইতে হয়, কি বলতে হয়। স্যার, আপনি একটা কথা বলছিলেন না, ওই যে আমার বাবাকে জিজ্ঞাসা করতে বলছিলেন হলিউডের জমির ব্যাপারে, সো ওইটা নিয়ে একটা নতুন ইনফরমেশন আব্বা দিছে, তো এটা সবার সামনে বলা যাবে না, অনেক ধরনের মানুষ আছে, স্বাভাবিক। একটু চলেন একটু কথা বলি স্যার। হলিউডের জমি? ওই যে বলেছিলেন আমার আব্বার সাথে শেয়ার করেছিলেন। ওকে বলো তো। এই তো গত মাসে। আমি আপনাকে বুঝাই দিচ্ছি স্যার, আপনি এখন সবকিছু ভুলে যাবেন, তো আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আসেন আসেন স্যার, স্যার প্লিজ আসেন, স্যার আসেন, আসেন স্যার, আসেন স্যার, আসেন না স্যার, আসেন আসেন স্যার, আসেন স্যার, এই রুমে যাই আমরা। তুমি গা ছাড়ো না, আমি আমি আমার বাসা আমি তো চিনি, আমার বাসা চিনি না। অবশ্যই আপনি চিনেন, ওটা নিয়ে তো কোনো আমার ডাউট নাই। এই যে আবার পর্দা রাখতে ছোট, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, দরকার না তাই জানেন। হলিউডের জমি কোথায়? হলিউড তো সিনেমা। গিয়ে বসে কি চলে? কি এত জোরে শব্দ হচ্ছে? করো কেন তুমি? দরকার নাকি? তুই তো করে নেই, তোমরা কেন? একদম বিন্দাই ফাইজলামি করস। কি ফাইজলামি করেছি? তুই যে এখানে মাইয়া দিয়ে কি কি করস না কি কি না করস সব ইনফরমেশন আমার কাছে থাকে না, জানিস? এদিকে তাকা, জানিস এটা? হ্যাঁ দেখো আমি স্টুডেন্টদের সাথে এদিকে তাকে কথা বল, জানিস তুই এটা? ভালো হয়ে যায়, এখনো সময় আছে, ঠিক আছে? ভালো হয়ে যায়, নাহলে কিন্তু এমন ধরে পেদামো তুই বুঝবি না সূর্য কোন দিক দিয়ে উঠে। আর এগুলো নেক্সট টাইমে খবরদার কত ছিল, ঠিক আছে? নতুন জ্ঞান দেওয়া লাগবে। হ্যাঁ স্যার, স্যার হচ্ছে না, এরকম হলে তো স্যার নাম্বার দিবে না। পাস করাই ধ্বংস হয়ে যায়। পাস করতে না পারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। চল 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 চল, বসে। আচ্ছা আসেন স্যার, স্যার ব্যাপারটা বুঝছেন না স্যার? স্যার আসেন স্যার, স্যার এখন তো পুরো ক্লিয়ার না স্যার? স্যার আমাকে মাফ করে দিয়েছেন তো স্যার? না স্যার, আসেন স্যার, স্যার বসেন স্যার, স্যার স্যার বসেন। ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, এই আলাপালে চলা না হইলে স্যার ব্যাপারটাকে ক্লিয়ার হইতো। বলেন কত টাকার সম্পত্তি, কত টাকার জিনিস, তো স্যারের সবার সামনে করলে কি হইতো? স্যার বসেন স্যার, স্যার বসেন। ঠিক আছে। Good boy. অনেক রিলিফ লাগতেছে, বুঝছিস? বুঝতে পারছি তো ভিতরে কি হয়েছে। কি বুঝবি কেমন? স্যার আপনি জানি কি পড়াবেন স্যার, না কি জানি পড়ার ছিল স্যার? শুনতে তো ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। দেখো আমরা ভূগোল পড়ছিলাম, তুমি গত ক্লাসটা খুব সুন্দর দিয়ে যাচ্ছিলে। তো যেটা হয়েছে ভূগোলের ইংরেজি যে জিওগ্রাফি তোমরা সবাই সেরেছো, আরে ব্যাপার স্যার তো আমাদের তো বিষয় যেটা তাই না, আজকে না আমার মুখটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে নিভে গেছে। হ্যাঁ আজকে বরং এখানে বাদ দিই, তোমরা বরং কালকে চলে এসো, সবাই 8টায় দেখা হবে। হ্যাঁ তুমি বরং 7টায়, না ঠিক আছে, মানে বিষয় যেটা